আরিয়াদহের দিকে নজর রাখতে হবে, কারণ জয়ন্ত সিং আরিয়াদহের ত্রাস এই মুহূর্তে পুলিশ হেফাজতে। তার একের পর এক কীর্তি সামনে আসছে প্রায় প্রতিদিন। এবার কারখানার জমি দখলের অভিযোগ, কারখানার জমিতে আবাসন তৈরির অভিযোগ, পাশের পুকুর বুঝিয়েই আবাসন তৈরি করা হয়েছে। আরিয়াদহে কারখানার জমি জবরদখল, জয়ন্ত এবং তার অনুগামীদের বিরুদ্ধেই অভিযোগ। সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুবীর, একের পর এক কীর্তি জয়ন্ত সিং এর সামনে আসছে। এই যে অভিযোগ সামনে আসছে যে কারখানার জমি জবরদখল করে আবাসন তৈরি করা হলো, আবাসন তো আর একদিনে তৈরি হয়ে যায় না। প্রশাসন কি তখন কি করছিল? চুপ ছিল? দেখো, সেটাই কিন্তু প্রশ্ন। কামারহাটি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এলাকা, সেই এলাকাতে একটি বাতাসা কারখানা রয়েছে। সেই বাতাসা কারখানার জমি জবরদখলের অভিযোগ উঠল এই জয়ন্ত সিংহ বিরুদ্ধে, এবং একদম পরিষ্কার অভিযোগ। এলাকার মানুষজন ভয় পাচ্ছেন মুখ খুলতে। কোনো রকম মুখ খুললেই তাদের উপরে অত্যাচার নেমে আসবে, হুমকি নেমে আসবে, মারধর করা হবে। এই জন্যই কিন্তু এলাকার মানুষজন মুখ খুলছেন না। কিন্তু এলাকায় গেলেই কানাঘুষো শোনা যায় যে জয়ন্ত সিংয়ের যে এই যে এলাকায় দাপট এবং এই ধরনের যে ঘটনা, অর্থাৎ জবরদখল থেকে শুরু করে এই এলাকার ত্রাস, এই নিয়ে কিন্তু যথেষ্ট অভিযোগ উঠছে রীতিমতো। এবং আমাদের কাছে যখন খবর আসে আমরা ঘটনাস্থলে যাই, গিয়ে আমাদের ক্যামেরায় সেই ছবি ধরা পড়ে। অর্থাৎ ৮ নম্বর ওয়ার্ডে একটি বাতাসা কারখানা, সেই বাতাসা কারখানার জমি জবরদখল করা হয়েছে এবং সেখানে আবাসন উঠে গেছে এবং আবাসন তৈরির কাজ চলছে। এবং তোমাকে জানি নাকি তার পাশে ভেতরে একটি পুকুর রয়েছে, যে পুকুরের কিন্তু পাড় একদম মাটি দিয়ে ভরাট করা হয়েছে এবং ভরাট করে তার পাশেই কিন্তু এই আবাসন তৈরির কাজ চলছে। এবং এই ঘটনায় কিন্তু এলাকার মানুষ, তারা কিন্তু ক্যামেরার সামনে না আসলেও কিন্তু তারা বলছেন যে এই ধরনের ঘটনা তারা কিন্তু চালিয়ে গেছেন দিনের পর দিন জয়ন্ত সিং এবং তাদের সাগরেদরা। এবং এইভাবেই জমি দখল করা হয়েছে এলাকাতে। একের পর এক জমি জবরদখল করেছে এই জয়ন্ত সিং এবং তার অনুগামীরা। সঙ্গে থাকো সুবীর। এবং এতটাই ত্রাস এলাকায় এই জয়ন্ত সিং যে এই মুহূর্তে পুলিশ হেফাজতে রয়েছে, তা সত্ত্বেও ক্যামেরার সামনে মুখ দেখাতে ভয় পাচ্ছেন অভিযোগকারী। শুনুন কি অভিযোগ। এই বাতাসা ফ্যাক্টরিটা জয়ন্ত সিং ও তার গ্রুপরা মিলিয়ে সব দখল করে এখানটা আপনারা দেখতেই পাচ্ছেন প্রমোটিং করে দিয়েছে। তো ওই জন্যেই বলা যে যেখানে এই এলাকায় যত এদের এতই কষ্ট, এই এলাকায় যতই জমি থাকছে, জমি বলুন বেআইনি যা বলুন, সব ওরা দখল করে সব জায়গাটা ওরা প্রমোটিংয়ের দিকে নিয়ে যাচ্ছে আর সব দখল করছে করে। খুলতে পারছে না, না কেউ খুলতে পারছে না। আমারই মতো সবার অবস্থা। আতঙ্ক তো অবশ্যই আছে। আমি এই বাইক দিচ্ছি, পরে যদি আমার কিছু হয় সেই আতঙ্ক তো আমার সবসময় লেগে থাকবে না। আরো এক কীর্তি ফাঁস হয়েছে জয়ন্ত সিং এর। টাকা নিয়ে টোটো স্ট্যান্ড তৈরি করা হয়েছে। চাঁদার নামে রোজ টোটো থেকে তোলা আদায় করা হতো। জয়ন্ত সিং আর রাহুল গুপ্তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ। সুবীর রয়েছেন আমাদের সঙ্গে, ডিটেলে আরো জানাবেন। সুবীর, এই যে তোলার অভিযোগ উঠছে এবার এই টোটো স্ট্যান্ড থেকে, মানে টোটো যারা চালান তাদেরকেও ছাড়া হতো না, এক্ষেত্রে ঠিক কি অভিযোগ সামনে আসছে? আর এতদিন এই যারা টোটো চালাচ্ছেন, যারা দিনের পর দিন তোলা দিয়ে এসছেন এই রাহুল গুপ্তা বা জয়ন্ত সিংকে, তারাও কি আতঙ্কে চুপ ছিলেন, এখন সামনে আসছেন? একদমই ঠিক। আরিয়াদহ দোলপিড়ি এলাকাতে সেখানে বহু বছরের পুরনো একটি রিক্সা স্ট্যান্ড রয়েছে। সেই রিক্সা স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই কিন্তু এইভাবে টোটো স্ট্যান্ড তৈরি করেছে জয়ন্ত সিং এবং তার ঘনিষ্ঠ সাগরেদ রাহুল গুপ্তা। এবং এই টোটো স্ট্যান্ড তৈরি করার পরে কিন্তু এই যে রুটে নতুন টোটো ঢুকলেই সেখান থেকে কিন্তু মোটা অঙ্ক টাকা নেওয়া হতো এবং সেই টাকা নিতেন কিন্তু জয়ন্ত সিং এবং রাহুল গুপ্তা। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখি, এই যে রাহুল গুপ্তা কিন্তু এই টোটো স্ট্যান্ডের সভাপতি ছিলেন এবং প্রতিদিন 10 টাকা থেকে 20 টাকা কিন্তু রাহুল গুপ্তা তুলতেন, এমনটাই কিন্তু জানাচ্ছেন যারা টোটো চালক রয়েছেন তারা। পাশাপাশি তোমাকে এটাও জানিয়ে রাখি, যারা রিক্সা চালক রয়েছেন তারা কিন্তু পরিষ্কারভাবে জানাচ্ছেন যে এই যে রাহুল গুপ্তা এবং জয়ন্ত সিং, তার কিন্তু এই ধরনের কিন্তু দুষ্কৃতিমূলক ঘটনায় এলাকাতে যথেষ্টই তারা আতঙ্কিত এবং রিক্সা চালকদেরও কিন্তু ভয় দেখাতো টোটো চালকরা, এমনটাই কিন্তু অভিযোগ করছেন তারা। জয়ন্ত সিং এবং এই রাহুল গুপ্তা রীতিমতো ত্রাস ছিল এলাকায়। তোলা তুলতো দিনের পর দিন টোটো চালক এবং রিক্সা চালকদের কাছ থেকে। ভয়ে এতদিন মুখ খুলতে পারেননি তারা এবং এখনো কিন্তু তাদের আতঙ্ক কাটেননি। শুনুন, তারা তাদের নাম প্রকাশ করতে চাইছেন না, কি বলছেন, কি অভিযোগ করছেন, শুনুন। এটা রাহুল গুপ্তা বলে একজন ওনার, মানে জয়ন্তের ডান হাত। ও হলো এই টোটোর সভাপতি। সে এই টোটোগুলো চলাকালীন হপ্তা তোলে, দিনে 10 টাকা 20 টাকা করে এরকমভাবে টাকা তোলে, মানে জোর জুলুম করে। এখান থেকে 10 টাকা করে টাকা প্রতিদিন অন্তর একটা টাকা তোলা হয় প্রতি টোটোর পেছনে। রাহুল গুপ্তা।
দিনের রেস্টুরেন্ট এখানে দোলপিড়ি মোড়ে, এখানে বেআইনিভাবে টাকা খেয়ে অটো স্ট্যান্ড তৈরি করেছে জয়েন্ট সিং তালতলা মাঠ ক্লাবের ওনারাই করেছেন। এখন ওরা দুদিন এসে আমাদের এখানকে বিতাড়িত করছে, মানে যখন তখন হুমকি দিচ্ছে, চাবি গাড়ি নেবো, মারধর করবো, এই সমস্ত বলে আমাদেরকে মানে আতঙ্কিত রাখছে আমাদেরকে। টোটোর জন্য আমরা গাড়ি চালাতে পারছি না। আর এই আরিয়াদহ ইস্যুতে সতর্ক তৃণমূল। কামারহাটির নেতাকর্মীদের দলীয় বিষয়ে মুখ না খোলার নির্দেশ, মুখ খুললেই শোকজ এবং বহিষ্কারের হুঁশিয়ারি। ভুল সংশোধনেরও বার্তা তৃণমূলের। প্রমোটার তোলাবাজের থেকে দূরে থাকার বার্তা। কামারহাটিতে কাউন্সিলরদের নিয়ে বৈঠকের পর কর্মীদের কড়া নির্দেশ দিয়েছেন সৌগত রায়, মদন মিত্ররা। জয়ন্ত সিং, আরিয়াদহের ত্রাস। আরিয়াদহে মা ছেলেকে মারধর করার কয়েকদিন আগে জয়ন্ত সিংকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকেই জয়ন্ত এবং তার শাগরেদদের একের পর এক কুকীর্তি প্রকাশ্যে। স্থানীয়দের দাবি, শাসক দলের মদতেই জয়ন্তর বাড়বাড়ন্ত। তৃণমূল নেতাদের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছবিও প্রকাশ্যে এসেছে। নেতাদের সাথে সবার ছবি এই ইস্যুতে কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র এবং স্থানীয় কয়েকজন কাউন্সিলর এমন কিছু মন্তব্য করেন যা শাসক দলের কাছে অস্বস্তির। এবার তাই সতর্ক তৃণমূল। সোমবার বৈঠকে বসেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। বৈঠকে ছিলেন দমদমের সাংসদ সৌগত রায়, বিধায়ক মদন মিত্র, কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা এবং অন্যান্য কাউন্সিলর। কামারহাটির নজরুল মঞ্চে প্রায় 1.5 ঘন্টা ধরে চলে বৈঠক। এই বৈঠকেই কড়া বার্তা দেন সাংসদ এবং বিধায়ক। নির্দেশ দেওয়া হয়েছে, তৃণমূলের কোনো নেতাকর্মী সংবাদ মাধ্যমে মুখ খুলতে পারবেন না। প্রমোটার বা সমাজ বিরোধীদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না। আগে কোনো ভুল করলে সংশোধন করতে হবে। দলের নির্দেশ অমান্য করলেই শোকজ অথবা বহিষ্কার করা হবে। এরপর আমাদের কর্মীরা কোনো জায়গায় কোনো বিবৃতি দেবেন না। পার্টির কোনো লোকের বিরুদ্ধে প্রকাশ্যে মিডিয়ায় যাওয়া উচিত নয়। পার্টি তার বিরুদ্ধে শোকজ করবে, দরকার হলে বহিষ্কার করবে। আজকে সিদ্ধান্ত নিয়েছি যে তৃণমূল কংগ্রেস কর্মীদের সাথে কোথাও কোনো বড় প্রমোটার বা সমাজ বিরোধীদের সম্পর্ক থাকবে না। অতীতে যদি কোথাও ভুল হয়ে থাকে আমরা সেটা সংশোধন করার সিদ্ধান্ত নিয়েছি। আজকের পর থেকে কামারহাটি সম্পর্কিত কোনো ব্যাপারে কোনো মন্তব্য কেউ যদি করেন তাহলে তাকে দল বিরোধী বলে ঘোষণা করা হবে। যা বলার একা সৌগত রায় বলবেন এবং সেটাই আমাদের সকলের বিহিত। সৌগত রায়ের ক্ষমতা যে কড়া পদক্ষেপ নেবেন। যদি আজকে গোটা দমদম অঞ্চলে একটার পর একটা কারখানা যেগুলো বন্ধ হয়েছে এবং যেভাবে মিউনিসিপ্যালিটির রাস্তাকে এনক্রোচ করা হয়েছে, তার যদি প্রকৃত তদন্ত হয় তাহলে সৌগত রায় তার বাইরে থাকবেন না। নিউজ 18 বাংলা। অভিজিৎ মণ্ডল ওরফে রানা, এই জয়ন্ত সিং এর আরো এক ঘনিষ্ঠ, আর এর বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ। বরানগরে ছিল এই রানার রাজত্ব। সিথিতে প্রমোটারকে মারধরে গ্রেফতার হয়েছে জয়ন্ত ঘনিষ্ঠ এই রানা। আর রানা গ্রেফতার হতেই মুখ খুলেছেন এই প্রমোটার। 2021-এ বরানগরে প্রমোটিং ঘিরে তৈরি হয় বিবাদ। প্রমোটার দেবব্রত পাল তিনি অভিযোগ করছেন তাকে রীতিমতো হুমকি দেওয়া হয়েছে। আগ্নেয়াস্ত্র দেখিয়ে খুনের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে রানার বিরুদ্ধে। মদত দেওয়ার অভিযোগ পুরসভার তৎকালীন ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। পাড়ায় একটা বিল্ডিং করা নিয়ে আমি চেয়েছিলাম কাজটা আমি করব, আর ওরা চেয়েছিল কাজটা ওরা করবে। ওই রানা এবং সাকরেদরা যত কাজ ওরা করবে আর কাউকে করতে দেবে না। এটা যেহেতু আমার পাড়ার মধ্যে ছিল, ল্যান্ড ওনাররাও আমার পরিচিত ছিল, আমি চেয়েছিলাম কাজটা আমি করব। বিল্ডিং ফিল্ডিং হয়ে গেছে, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। হয়ে যাওয়ার পর একদিন আমি বাস থেকে নেমে বাড়িতে আসছি। এবার ওই সময় ওই রানা এবং আরো 4 জন ওইখানে ছিল এবং প্রত্যেকেই ড্রিঙ্ক করেছিল। আমাকে বললো, তুমি কাজটা এরকম আমাদেরকে ডিস্টার্ব করলে কেন, এ করলে কেন? আমার মনে হয়েছিল আমার পাড়ার কাজ আমি করব, সেই জন্য। আর তুই কাশীপুরে থাকিস, তুই ওখান থেকে এসে এখানে কি করে তুই কাজটা করবি? তখন আমাকে ধাক্কা মারতে মারতে ওদের ওই অফিসের সামনে থেকে এই বাড়ি অবধি নিয়ে আসে।
এবং একজনের কোমরে মেশিন ছিল, জামু তুলে দেখিয়েছে। আর রানা বলছে বেশি করলে একদম উড়িয়ে দেবো। হ্যাঁ, এরকমই তো ওরা করে, তো অনেককেই এরকম করেছে। থানায় কমপ্লেন করে নিয়ে আমাকে নেতারা বলেছিল যে থানায় ফানায় যেও না, রাজনৈতিক একটা ইয়েতে জড়িয়ে যাবে, এসব করো না, এসব বাদ দাও, আমরা আছি, তোমাকে অন্য কাজ দেবো। যে সময়ের কথা বলছেন এই প্রমোটার, যে সময় এই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ 2021 সালে, সেই সময় পুরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান ছিলেন রামকৃষ্ণ পাল। তার বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগ রানাকে। শুনুন তিনি পুরো অভিযোগ অস্বীকার করে কি বলছেন। তখনকার কথা বলছে 2011-র পর 5 বছর আমি পৌর প্রধান ছিলাম। তাহলে 21 আর 5 কত হলো? 16 পর আমি পার্টি থেকে আউট। আমার কি এত ক্ষমতা, এত ইজ্জত আছে যে তুই থানায় যাবি না, আমি বুঝে নেবো? আমায় কেন জানাবে? ও একটা মিথ্যে কথা বলছে, একটা ফ্রেমবার ছেলে। আর এরকম ক্ষমতা আছে, ও ভিট করছে বা বাড়ি করছে আর আটকে দিতে পারে। পিস্তল চমকেছে, ওকে খেলতে টপ ইন্ডোর থেকে নিয়ে এসছে। এত বড় অপরাধ কাজ আমি বলবো যে থানায় যাবি না?